ভালোবাসা দুনিয়া আগের পার্টে এত ভালোবাসা দেওয়ার জন্য খুব 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 ধন্যবাদ। তো এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যদি আগের পার্টটা না দেখো তাহলে এই পার্টে কিছুই বুঝতে পারবে না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা আগের পার্ট দেখেছে তারা তো জানো কুকরা ভিতরে কি করেছিল, আর অন্যদিকে জিমিন নাচ করছিল ক্লাবের মধ্যে। হুট করে একটা ছেলে এসে জিমিনের হাত ধরে টান মারে। ছেলেটা ছিল লিনো। লিনো পুরোপুরি ড্রাঙ্ক, ঠিক মতো দাঁড়াতে পারছে না, টলমল করছে। এখানে ড্রিঙ্কস করতে এসেছিল, জিমিনকে দেখে কাছে এসেছে। রাগে ইমোশনাল ভাবে বলতে থাকে, তোর জন্য, শুধু তোর জন্য, তোর জন্য আমি লাখ লাখ টাকা খরচ করি, আর তুই কিনা তুই কিনা আমাকে কয়েকটা টাকার জন্য ছেড়ে দিলি। আজকে আমি এর প্রতিশোধ নিয়ে আজকে সবার সামনে আমি তোর মান সম্মান শেষ করে দেব। অবশ্য তোর নেই তাও ঠিক আছে। দেখো লিনো, আমি তোমাকে টাকার জন্য চাইনি, ওটা জাস্ট আমার তোমাকে ভালো লাগতো না, আর আমার কিছু টাকা লাগতো তখন সেটা পেয়েছিলাম, তারপরে তোমার টাকা শেষ হয়ে গেল। এটাই তো দাঁড়ায় যে তুমি আমাকে টাকার জন্য ছেড়েছিলে। এবার লিনো জোরে চেঁচিয়ে জিমিনের দিকে আঙুল তুলে বলে, এই যে এই মেয়েটাকে সবাই দেখে রাখো, এক নম্বরে বেহায়া নির্লজ্জ মেয়ে। টাকার জন্য কার কার সাথে শুয়েছে তার ঠিক নেই। সবার অ্যাটেনশন সেদিকে, সবাই জিমিনের দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় জিমিন কি করবে কিছু বুঝতে পারছে না। দেখো, আমাদের মধ্যে যা ছিল সব শেষ হয়ে গেছে, আর তুমি আমার ফার্স্ট আর লাস্ট বয়ফ্রেন্ড ছিলে, আর তারপরে কার সাথে সম্পর্কে জড়ায়নি। সবার মাঝে আমাকে এভাবে অপমান করার মানেটা কি? তোর মতো মেয়ে কার সাথে এখনো পর্যন্ত সম্পর্কে জড়ায়নি, সেটা আমার ভাবতে কেমন লাগছে, আমি বিশ্বাস করি না। লিনো এবার জিমিনের মুখে একটা থাপ্পড় মারে, এত জোরে মারে যে জিমিন নিচে পড়ে যায়। হুট করে সেখানে একটা ফেলিক্স দৌড়ে আসে, এসে লিনোকে সজোরে ঘুষি মারে। তুই কে রে? ওর আশিক? তুই নাকি প্রেম করিস না? নির্লজ্জ মেয়ে। লিনো নেশার ঘরে অনেক কিছু বলে জিমিনকে। এই অবস্থায় জিমিনের কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। জিমিন কান্নাই করেছিল, কখনো ভাবেনি এতগুলো লোকের মাঝে কেউ তাকে এইভাবে অপমান করবে। হঠাৎ করে একজন আসে সেখানে, সেটা আর কেউ না, আমাদের সুগা এসে লিনোকে আচ্ছা মতো মারে, আর বলে, তুই আমার গার্লফ্রেন্ডকে পছন্দ করিস নাকি এতগুলো লোকের সামনে ওকে অপমান করবি? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি বলে অনেক মারে লিনোকে। ওইখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। সুগা খানিকটা মেরে থাকে ফেলিক্স এবং আরো কয়েকটা লোকজনের কাছে ছেড়ে দেয়। আচ্ছা মতো দেবী ওকে, যেন 10 বছর বিছানা থেকে উঠতে না পারে। চলো বেবি বলে জিমিনের কুমার হাত। জিমিন সুগার দিকে ওখান থেকে ওরা বাইরে চলে আসে। জিমিন ভাবছিল সুগা তাকে বাঁচানোর জন্য এসব বলেছে। বাইরে আসা মাত্রই জিমিন সুগাকে থ্যাঙ্কস বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না আসলে আমার মান সম্মানের যে কি হতো। চলো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। বাড়িতে? হ্যাঁ চলো। সুগা যখন জিমিনকে নিয়ে গাড়িতে ওঠে তখন ফেলিক্স তখন দৌড়ে আসে। বস, ওকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দিয়ে এসেছি। তো তোর জন্য 10,000 টাকা ফিক্স। কালকে এসে নিবি না আজকে নিবি? আরে বস, আপনি আপনার কাছে রাখুন না, যখন লাগবে তখন নিয়ে নেব। জিমিন এখন চুপ করে বসে আসছে। সুগা গাড়িটা স্টার্ট দেয়। তোমার বাড়ি কোথায়? তারপরে জিমিন সুগাকে তার ঠিকানাটা বলে। ওই দিক দিয়ে আমার বাড়িটাও পড়ে। ও তাই? ভালো তো, তাহলে আপনি আমার বাড়ি থেকে 1 কাপ চা
রেখে যাবেন। কিন্তু ম্যাডাম, আমি তো চা খাই না। কি খান বলুন? কফি পাওয়া গেলে ভালো হতো। ঠিক আছে, কেন নয়। এরকম দু একটা কথা হয় তাদের মধ্যে। কথার মধ্যে সুগা জিজ্ঞাসা করে, ওই ছেলেটা কি আপনার সত্যিই বয়ফ্রেন্ড? জিমির মুখের হাসিটা মিলিয়ে যায়। না, আমার এক্স বয়ফ্রেন্ড। শুনেই যেন সুগার রাগ বেড়ে যায়। সে ফেলিক্সকে ফোন করে, হ্যালো। হ্যাঁ বস। ও বেঁচে বেঁচে আছে নাকি মরে যাচ্ছে? ঠিক বলতে পারবো না। ওর মরার ব্যবস্থা কর বস। ও যে আমাদের বিজনেস পার্টনারের ছেলে, এই জন্য বেঁচে গেল ও। না, পরের বার যদি আমার জিনিসের দিকে তাকিয়েছে তাহলে আমি ওকে খুন করে ফেলবো। জিমি কিছু বুঝতে পারে না। সে চুপচাপ বসেছিল। হঠাৎ খেয়াল করে গাড়িটা অন্যদিকে যাচ্ছে। আরে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো বললাম আমি শহরের ওই দিকে থাকি, ভিতরে না। ভিতরে থাকো বা বাইরে, আই ডোন্ট কেয়ার। তুমি আমার বাড়ি যাচ্ছ মানে? আমাকে বের করো এখান থেকে। জিমিন গাড়ির ভিতর থেকে চেঁচাতে থাকে, তোমার চিৎকার বাইরে পর্যন্ত যাবে না। আপনি কি করতে চান? সেটা আমার বাড়ি গেলে বুঝতে পারবে। জিমিন কান্না করেছে, অনেকক্ষণ ধরে কান্না করছে। সুগা তার গাড়ি সুগা ড্রাইভ করে গাড়িটা তার বাড়ির ভিতরে নিয়ে যায়। জিমিনের দরজা খুলে দিতেই জিমিন চুপচাপ সুগার পিছন পিছন যেতে থাকে। আরে ভয় পেও না সুগা, এই বলে হাঁটা শুরু করে। কিন্তু অন্যদিকে জিমিন দৌড়ে পালিয়ে গেছে। আর যেহেতু সে হিল পড়েছিল পালাতে গিয়ে পড়ে যায়। সুগা তার কাছে এসে নিজের হাতটা বাড়িয়ে দেয়। আমি বাড়ি যাব। এটাই আজ থেকে তোমার বাড়ি। আমি এসব কিছু মানি না, থাকতে চাই না আমি। ছাড়ুন আমাকে। জিমিনকে শুনছে না দেখে সুগা জিমিনকে কাঁধে তুলে নেয়, নিয়ে ঘরের ভিতরে যায়। জিমিন চেঁচাচ্ছিল আর সুগাকে কিল ঘষে মারছিল, কিন্তু সবার কিছু যায় আসে না। ভেবেছিলাম এসবের কিছু করবো না, কিন্তু তোর ডানা যদি না ভাঙে তাহলে দেখি তোর শিক্ষা হবে না বলে নিজের শার্টটা আপনি সব কি করেছেন? ছাড়ুন আমাকে। জিমিন ড্রেসটা একদমই ছিঁড়ে ফেলা শুভ। আর তারপরে জিমিন এসে কষ্ট হচ্ছে বেবি।